বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, অনেক দিন পরে এসে গিয়েছি। তো আজকে তোমাদের দেখাবো যে তোমরা কি করে তোমরা গাছের পোকামাকড় দমন করবে, বা কোন ইনসেকটিসাইড ইউজ করলে তোমরা গাছের পোকামাকড় কোন পোকামাকড় দমন করতে পারবে না করবে। চলো আজকে তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো কীভাবে আমরা দমন করছি আর কি ওষুধ স্প্রে করছি। মানে তোমাদেরকে থাম্বনেলে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর কতটা পরিমাণে ইউজ করছি না করছি সমস্তটাই আজকে তোমাদের দেখাবো, কোন গাছে ইউজ করছি। তো সমস্তটাই তোমাদেরকে আমি আজকে ডিটেলসে দেখাবো, আলোচনা করব। চলো ভিডিওটা স্কিপ না করে যতটা পারবে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো বন্ধুরা দেখো, গাছে ওষুধ দেওয়ার জন্য একটা নতুন স্প্রে মেশিন কিনে নিয়েছি। সেই যে আগে যে স্প্রে মেশিনগুলো ছিল সেগুলো একটু প্রবলেম দেখা দিচ্ছিলো, সেই জন্য নতুন স্প্রে মেশিন নিয়েছি। দেখতে পাচ্ছ একটু বড় সাইজ, একটু আলাদা রকম টাইপের। তো এই স্প্রে মেশিনে মোটামুটি 1 লিটার মতো আমরা জল নিয়ে নিয়েছি, অ্যাভারেজ 1 লিটার মতো জল নিয়েছি। এর সঙ্গে ইউজ করব এই যে ইনসেকটিসাইডটা দেখতে পাচ্ছ এক্কা, তো এইটা আমরা ইউজ করব। তো কতটা পরিমাণে ইউজ করব? 1 লিটার জলের জন্য আমরা মোটামুটি অ্যাভারেজ 1 গ্রাম করে, মোটামুটি এই প্যাকেটটা অল্প করে কেটে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেটে নিয়েছি। এবার 1 গ্রাম মতো মোটামুটি অ্যাভারেজ দিতে হবে এই জলটাতে। তো মোটামুটি 1 গ্রাম মতো দিয়ে তারপর আমরা গাছেতে কোন গাছেতে কী পোকার জন্য ইউজ করছি সমস্যাটা তোমাদের দেখাচ্ছি। দেখো ভালো করে, মোটামুটি দেখো আন্দাজ করে 1 গ্রাম মতো ঢেলে নেব। কারণ যেহেতু আমাদের ওজন মেশিন বা কোনো ওজন করার জন্য কোনো মেশিন নেই, যেহেতু মোটামুটি একটা আন্দাজ করে ঢেলে নেব 1 গ্রাম মতো। 1 লিটার জলের জন্য 1 গ্রাম ইউজ করছি। এটা প্যাকেটটা হচ্ছে 20 গ্রামের প্যাকেট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে 20 গ্রামের প্যাকেট। এবার এর বিষয়ে যদি আরও কিছু জানতে চাও তোমরা, তাহলে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো এই দেখো মোটামুটি একটু 1 গ্রাম বা একটু কম হবে, তো সেইটা আমরা দিয়ে দিচ্ছি। 1 গ্রামের অনেক কিছুটা কম হবে মোটামুটি। তার সঙ্গে আরেকটু আমরা দিচ্ছি, যেহেতু 1 গ্রাম হবে না মনে হয় ওটা। মোটামুটি দিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে একটু ঝাঁকিয়ে নেবো আমরা। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তোমরা যে গাছের জন্য দেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি গাছে কি পোকা লেগেছে। এখন এই মুহূর্তে দেখবে পুরো জলটা নীলচে টাইপের হয়ে গিয়েছে, পুরো নীল টাইপের হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি স্প্রে করে এবার সমস্তটা দেখাচ্ছি। দেখো ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। তার আগে কিন্তু আমি এটা এঁটে নেওয়ার পর ঝাঁকিয়ে নেবো আরেকবার। ভালো করে পাম্প করে নিচ্ছি। এতেই কিন্তু অনেকটা, যেহেতু এই স্প্রেয়ারের যে হাওয়াটা জলের মধ্যে যাচ্ছে অনেকটা, তাই জন্য কিন্তু জলটা কিন্তু অনেকটা ঘেঁটে যাচ্ছে, মানে গোলানো হয়ে যাচ্ছে। বন্ধুরা তো দেখতে পাচ্ছ যে এই যে গাছটা দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা গাছ, তো এই গাছটা কিন্তু জাপ পোকা লাগা শুরু হয়ে গিয়েছে। দেখবে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি একদম। এই যে এইখানটা দেখলে দেখতে পাবে যে জাপ পোকা লাগা শুরু হয়ে গিয়েছে। তো এইখানেও দেখতে পাবে অল্প অল্প লাগা শুরু হয়ে গিয়েছে, তাই জন্য প্রথম থেকে একদম পদক্ষেপ নিচ্ছি যে যেন কোনো রকম গাছটাকে ক্ষতি না করতে পারে। গাছে যেন প্রচুর পরিমাণে, আরেকটু শীত পড়লেই ফুল কিন্তু দেওয়া শুরু হবে। তবে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু সম্পূর্ণ নিজে তৈরি করেছি এবছর। খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে গাছটা কিন্তু সম্পূর্ণ নিজে তৈরি করা, কোনো কেনা গাছ না। এটা কিন্তু আগের যে গাছ ছিল সেই গাছেরই ডালকে ভেঙে প্রতিস্থাপন করে প্রুনিং করে কিন্তু এই গাছটা সম্পূর্ণ তৈরি করেছি। তো খুব একটা ভালো হয়নি, সময় দিতে পারিনি যেহেতু। দেখো এখানে জাপ পোকা রয়েছে। এছাড়া বিভিন্ন রকমের ইনসেকটিসাইড সমস্ত কিছুর জন্যই কিন্তু এই যে এক্কা তোমাদেরকে ওষুধটা দেখালাম, তো এইটা কিন্তু খুব ভালো কাজ দেবে যারা রাসায়নিক পদ্ধতিতে করতে চাও। তবে আমি কোনো ফল গাছের ক্ষেত্রে দেবো না, এটা বেশি আমি ফুল গাছের ক্ষেত্রে ইউজ করব। তাছাড়া ইউজ করব আমি এই যে দেখতে পাচ্ছ গোলাপ গাছটা রয়েছে, তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো। গোলাপ গাছটা কিন্তু প্রচুর লম্বা টাইপের হয়ে গিয়েছিলো, তাই প্রুনিং করেছি, তোমাদেরকে দেখাবো। এই দেখো নতুন ডালপালা বেরোচ্ছে, আরও একদম তলার দিকে নতুন ডালপালা বেরোচ্ছে, এখানে ফুল এসে গিয়েছে, এখানে বড় বড় ফুল হয়েছে অলরেডি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভালো করে দেখাচ্ছি। এই যে এখানে একটা খুব ভালো ফুল হয়েছে। মোটামুটি গাছটা এবারে গ্রোথ হবে, ফুলটা আবার যখন
একটু ফুটে যাবে, কেটে দেবো। তো মোটামুটি প্রুনিংয়ের মধ্যে রাখলে এই গাছটা এবার ঠিক হয়ে যাবে। অনেক দিন যেহেতু পরিচর্যার মধ্যে নেই, মাটিতে নতুন করে সার দিয়েছি, তোমরা যদি জানতে চাও সেই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করে দেবো বিস্তারিত। তো চলো তোমাদেরকে স্প্রে করে আগে দেখাই। যাদের একটু বড় বাগান রয়েছে তারা কিন্তু এই স্প্রে মেশিনটা অবশ্যই ইউজ করতে পারো। একটু বড় রয়েছে তাই ছোটোখাটো, বা আমারও খুব বেশি লাগবে না, তাই জন্য দেখতে পাচ্ছি আমি 1 লিটার জলের জন্য ইউজ করছি অনলি। খুব বেশি ফুল গাছও তেমন নেই। দেখো তোমাদেরকে আমি যেহেতু আগে থেকে পাম্প করে নিয়েছি, তোমাদেরকে আমি স্প্রে করে দেখাচ্ছি। দেখো মোটামুটি এইভাবে আমরা গোটা গাছটাকে দেখো ভর্তি করে দিলাম, আর কোনো রকম আশা করি পোকামাকড় লাগবে না। এরপর কিন্তু আমি যে আবার যখন দেব ইনসেকটিসাইড বা অন্য কিছু স্প্রে করব, তোমাদেরকে আমি দেখাবো কি কি স্প্রে করছি না করছি, কোন সময় স্প্রে করছি। ইনসেকটিসাইড স্প্রে করব আবার এর থেকে প্রায় মানে যখন শীতটা ডিপলি পড়ে যাবে, ডিসেম্বর মাসের আবার শেষের দিক করে আমরা এটা স্প্রে করব। প্রথমের দিকে এটা স্প্রে করলাম, আবার শেষের দিকে স্প্রে করব। তো আর কি কি গাছে করছি, গোলাপ গাছটাই করব। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, গোলাপ গাছটা দেখাবো। দেখো যেহেতু এটা একটা স্প্রের স্ট্যান্ড রয়েছে, স্টিক রয়েছে স্প্রে করার জন্য, তাই জন্য কিন্তু এটা এক জায়গায় বসিয়ে রেখে বা কাঁধে করে নিয়ে তোমরা কিন্তু খুব ভালো করে সমস্ত গাছেতে স্প্রে করতে পারবে। দেখো আমি মোটামুটি কিছু গাছে স্প্রে করে দিচ্ছি। ফুল গাছগুলো বিশেষ করে দেখো, নতুন গাছ আনা হয়েছে, এখনও পর্যন্ত বসানো হয়নি, সেই গাছগুলোও রয়েছে। অনেক কিছু এবারে মানে অনেক কিছু গাছের যত্নও কিন্তু খুব ভালোভাবে নেওয়া হয়নি। ফল গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফল গাছগুলোর মোটামুটি যত্নের জন্য ফুল গাছের থেকে অনেক গুণ ভালো রয়েছে ফল গাছগুলো। তোমাদেরকে দেখাবো, এই সাইডে আরও রয়েছে ফল গাছগুলো কিন্তু খুব ভালো রয়েছে। এইভাবে তোমরা জাপ পোকা থেকে শুরু করে বিভিন্ন রকমের বিটেল বা প্রজাপতির বিভিন্ন রকমের বা শুঁয়াপোকা এই রকম টাইপের যে কোনো টাইপের তোমরা ইনসেক্টকে খুব সহজে দমন করতে পারো এই ইনসেকটিসাইডের দ্বারা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।